আলাইকুম। রানা আঞ্জুম জয়ী বলছি। আমাদের আজকের প্রতিপাদ্য, ভারতের তরুণরা সিজেপি নিয়ে কোন পথে অগ্রসর হতে চায়। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের জেনজি তরুণরা দুর্নীতি, বৈষম্য, কর্মহীনতা ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিল এবং সরকার ব্যবস্থার পতন ঘটিয়েছিল, কিংবা 2010 সালের ডিসেম্বরে আফ্রিকার তিউসিনিয়া থেকে যে আরব বসন্ত শুরু হয়েছিল, তার ফলে অনেকগুলি দেশের সরকার পরিবর্তন হয়েছিল এবং বহু দেশে সরকার পরিবর্তনের আন্দোলন শুরু হয়েছিল। ভারতে কিন্তু তেমনটা ঘটতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি তেমন কোনো সম্ভাবনা তৈরি করতে পারছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিজেপি এখনও অগ্রসর হচ্ছে এবং অতি সম্প্রতি পশ্চিমবাংলায় পর্যন্ত তারা বিজয়ী হয়েছে। ককরোচ জনতা পার্টি অর্থাৎ সিজেপি কোনো স্বীকৃত অথবা নিবন্ধিত রাজনৈতিক দল নয়। এটি মূলত ভারতীয় তরুণদের বেকারত্ব এবং রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি ক্ষোভ ও হতাশা থেকে জন্ম নেওয়া একটি ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন। এতে মাঠ পর্যায়ে কোনো ভোট বা সরকার পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও এটি তরুণ প্রজন্মের প্রতিবাদের একটি শক্তিশালী ডিজিটাল মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি বিতর্কিত মন্তব্যের জেরে এই আন্দোলনের সূচনা। বেকার ও অনলাইন কর্মীদের তেলাপোকা অর্থাৎ ককরোচ বা পরজীবী বলায় সেই অপমানকে হাতিয়ার করে অভিজিৎ দীপক, ইউনিভার্সিটি অব পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজির ছাত্র নামের এক তরুণ এই অনলাইন প্ল্যাটফর্মটি চালু করেন। প্রতিষ্ঠার মাত্র কয়েকদিনের মধ্যেই ইনস্টাগ্রামে কোটি কোটি ফলোয়ার অর্জন করে এটি। এমনকি ফলোয়ার সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপিকে ছাড়িয়ে গেছে। বিজেপির ফলোয়ার সংখ্যা 87 লাখ। দীপক বলেছিলেন, নেহায়েতি মজার ছলে বিষয়টি তার মাথায় এসেছিল, কিন্তু এখন এটি একটি বিশাল আন্দোলন যা গোটা ভারতবর্ষের সকল মহলের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সিজেপি বাস্তব কোনো হুমকি বা সরকার গঠনের মতো শক্তি নয়। ভারতে এখনও বিজেপি ও কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোই মাঠ পর্যায়ে সবচেয়ে প্রভাবশালী। এটি কোনো বিকল্প রাজনৈতিক শক্তি না হলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও একই ধরনের ককরোচ আওয়ামী পার্টি, ককরোচ আওয়ামী লীগ বা মুজতাহিদা ককরোচ মুভমেন্টের মতো ব্যঙ্গাত্মক আন্দোলন গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে এটি একটি নতুন ডিজিটাল প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ককরোচ বা আরশোলা অথবা তেলাপোকা ভারতীয় রাজনীতিতে এক অদ্ভুত চরিত্রের আবির্ভাব। একগুঁয়ে চরম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম, যাকে নিশ্চিহ্ন করা অসম্ভব এবং মানুষ ভীষণভাবে অপছন্দ করে, এমন এক কীটকে সামনে রেখেই তৈরি হয়েছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি সিজেপি। কেবল অনলাইন জগতেই সাড়া ফেলেনি, মূলধারার গণমাধ্যমও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। প্রবীণ রাজনীতিবিদদেরও নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। অনেক বিরোধী নেতা একে সমর্থন করতেও শুরু করেছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন, বিজেপি বনাম সিজেপি বলে। তরুণরা স্বেচ্ছাসেবক হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও প্রতিবাদ কর্মসূচিতে কিছুটা নাটকীয়ভাবে এবং প্রতীকীস্বরূপ আরশোলার বেশে হাজির হচ্ছেন। সরকার বোধহয় খানিকটা ভয় পেয়ে গেছে। সিজেপির অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাচ্ছে না। এখানেও 2 লক্ষাধিক ফলোয়ার রয়েছে। যারা ওই অ্যাকাউন্ট খুঁজছেন তাদের জানানো হচ্ছে এক আইনি দাবির প্রেক্ষিতে ওই অ্যাকাউন্ট স্থগিত রাখা হয়েছে। সিজেপির উত্থান, গতি ও ব্যাপকতা অনেকেই অবাক করেছে। যদিও মাঠ পর্যায়ে ভারতের রাজনৈতিক পরিবর্তনে এই আন্দোলন কোনো প্রভাব ফেলতে পারে তেমন ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। তবুও বহু মত ও পথের দেশ ভারতবর্ষের বিস্তার ঘটছে দ্রুত লয়ে, সমাদৃতও হচ্ছে। আম আদমি পার্টির সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে বলে অনেকে ধারণা করছেন। এই তরুণদের আন্দোলনের শেষ কোথায় তা দেখার জন্য সকলকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। ভারত থেকে পাকিস্তান, এমনকি বাংলাদেশ, আফগানিস্তান সহ বহু দেশের বিস্তারের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। 140 কোটির ভারতবর্ষের অর্ধেকই তরুণ। এখানকার ঘুমন্ত তরুণরা জেগে উঠতে শুরু করেছে। ঘুমন্ত চীনও এভাবেই একসময় জেগে উঠেছিল। এখানকার বিপুল সংখ্যক তরুণের কথা শোনা হয় না, তাদের কথা ভাবা হয় না, তাদের প্রতিনিধিত্বও নেই কোথাও। জেনজি আন্দোলনে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, পরিবর্তন হয়েছে শাসন ব্যবস্থার।
বেকারত্ব, বৈষম্য, অমর্যাদা ও নিত্যপূর্ণ মূল্যবৃদ্ধি সহ নানা কারণে এখানকার তরুণরা ক্ষুব্ধ। ভারত এতদিন বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হলেও এখন প্রশ্ন দেখা দিয়েছে তা কতদিন সম্ভব। বিজেপি ভারতে 2014 সাল থেকে ক্ষমতাসীন। এর আগে কংগ্রেস ভারত শাসন করেছে দীর্ঘদিন। খুব অল্প সময়ে বাম মধ্যপন্থীরা প্রধান বিচারপতি সূর্যকান্ত, যার কয়েকটি কথা থেকে ক্ষোভের সৃষ্টি। তিনি একজন আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন, আপনিও কি তাদের দলে যোগ দিতে চান? এমন কিছু যুবক তেলাপোকার মতো সর্বোচ্চ ছড়িয়ে পড়েছে যারা কর্মহীন, বেকার। অবশ্য পরে তিনি বলেছিলেন তার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এমন কিছু ভুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও করেছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বলেছিলেন রাজাকারের ছেলেপেলে নাতিপুতি। এরপর আর তিনি বেশি দিন টিকে থাকতে পারেননি। ছাত্র জনতার জীবন বাজি রাখা আন্দোলনে মুখে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বদলে গেছে সরকার, ফিরে এসেছে বহুল প্রত্যাশিত গণতন্ত্র। ভারতের তরুণরাও সম্ভবত সেই পথেই অগ্রসর হতে চায়। জহিরুল হক রানা, যুগ্ম সম্পাদক, দৈনিক এই দিন এই সময়।